বাংলাদেশের মানুষের বড় সমস্যা কি জানেন? এদেশের মানুষ সবাই সবাইকে খুব জ্ঞানী মনে করে। সে ভাবে আমি খুব জ্ঞানী, আমি খুব বুদ্ধিমান, আমার উপরে কেউ নেই। যা আমরা ফেসবুক হাতালেই বুঝতে পারি। আসলে বোকা মানুষরাই এই জিনিসটা ভাবে। আর যারা বুদ্ধিমান তারা কখনো নিজেকে বড় মনে করে না, নিজেকে কখনো একটু ভাব নিয়ে চলতে দেখবেন না, তারা খুব নিজেকে গুটিয়ে রাখে। এরকম মানুষের সংখ্যা খুবই কম। যতদিন এদেশে বুদ্ধিমান মানুষের সংখ্যা না বাড়বে ততদিন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না জানেন? আমরা শুধু সমালোচনাই করতে পারি, ভালো কাজের প্রশংসা আমরা কেউ করতে চাই না, কিংবা অন্যের ভালো আমরা দেখতেও পারি না। অন্যের ভালো দেখলে আমাদের শরীর একেবারে জ্বলে যায়। হয়তো মুখ থেকে আপনি তার প্রশংসা করলে আপনার হৃদয়টা ফেটে যাবে, ও কেন উপরে উঠে গেল, ও কেন বড়লোক হয়ে গেল। আসলে আমরা এই অবস্থা কেন হলো আমাদের? আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই যদি এক কাতারে হয়ে ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারতাম, দেখতেন যে আমাদের দেশে দুর্নীতি থাকতো না, আমাদের চুরি থাকতো না, ডাকাতি থাকতো না। অথচ এদেশে স্বাধীনতার যুদ্ধের 50 বছর পরেও দুর্নীতি বিরোধী, তারপর আপনার এদেশের কিভাবে চুরি বন্ধ হবে, কিভাবে মাদক বন্ধ হবে, কিভাবে আপনার চাঁদাবাজি বন্ধ হবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো দেখবেন যে তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তাদের দেশে না আছে কোনো সমালোচনা, না আছে কোনো তাদের স্বজনপ্রীতি, না আছে তাদের বন্ধুপ্রীতি। তারা দেখবেন যে দেশের সাথে সবাই এক। যতদিন না ভাই আপনি দেশের সাথে এক হতে পারবেন, ততদিন কোনো সরকারের পক্ষে দেশকে ভালো করা সম্ভব হবে না। তাই আসুন নিজেদেরকে একটু জ্ঞানী কম ভাবি, কম মনে করি। হ্যাঁ, আপনি জ্ঞানী না বুদ্ধিমান সেটা মানুষই বলে দেবে, সেটা মানুষই জাস্টিফাই করবে। আর আপনার সামর্থ্য অনুযায়ী কিংবা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সমাজে চলাফেরা করবেন, কিংবা সমাজে ভালো কোনো পদে আসতে চেষ্টা করবেন। কারণ সমাজে কখনো মূর্খ, অশিক্ষিত, যার মাথায় বুদ্ধি কম, এসব মানুষ দিয়ে সমাজের উন্নতি করা এটা আসলে অকল্পনীয়। তাই বুদ্ধিমান, শিক্ষিত, ভালো মানুষের ভাই প্রয়োজন আছে। আপনি যাই বলেন না কেন, সেরকম মানুষ এদেশে কবে হবে মহান আল্লাহ তালাই হয়তো ভালো জানে। আর কি বলবো, খারাপ মানুষের ভিড়ে বর্তমান সময়ে ভালো মানুষগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, কিংবা ভালো কাজে তারা আসতে চাইছে না, কিংবা ভয় পাচ্ছে, মান সম্মানের ভয়ে। এটাই হলো আমাদের বর্তমান সময়ে বড় সমস্যা। এই সমস্যা আমাদেরকে দীর্ঘদিন ভোগাবে, দীর্ঘদিন কাঁদাবে, কথাটা মনে রাখিয়েন। আল্লাহ হাফেজ।